আসসালামু আলাইকুম। অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আজ আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম। এই ক্লাসে রয়েছে আমরা কিভাবে নাক কান ফোড়াবো, আর নাক কান ফোড়ানোর আগে সতর্কতা, কত বয়স থেকে আমাদের নাক কান ফোড়াতে হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। এই ক্লাসে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে ব্যথামুক্তভাবে কিভাবে তোমরা নাক কান ফোড়াবে। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। তোমরা আমার পাশে থাকলে আমি প্রতিটি ক্লাস খুব সুন্দর করে নিতে পারবো। দেখো, এখানে রয়েছে একটি বক্স। এই বক্সের মধ্যে রয়েছে কিছু ডাইস থাকে। সেই ডাইসগুলো হচ্ছে অনেক সময় আমরা কাজ করতে করতে ওই যে ডাইসের ওগুলো নষ্ট হয়ে যায়, তাই এখানে বাড়তি 3টা ডাইস দেওয়া আছে। আর রয়েছে একটি মার্কার, অর্থাৎ আমরা যেখানে মার্ক করব সেই মার্কার। আর রয়েছে নাকফুল সাথে পুশ থাকে। আর এটাকে আমরা বলি ফায়ার, মানে বন্দুক, যেটা দিয়ে আমরা নাক ফোড়াবো। এটা আসল মেশিন। দেখো এটা কিভাবে আমরা প্রথমে নাক ফোড়ানোর আগে বা কান ফোড়ানোর আগে প্রথমে আমাকে আমার হাতকে জীবাণুমুক্ত করতে হবে। এরপর আমি যে জায়গাটা ফোড়াবো, মানে অর্থাৎ যে কান ফোড়াবো সেখানেও আমাকে জীবাণুমুক্ত করতে হবে। তো আমার কি প্রয়োজন, কি স্যাভলন অথবা হেক্সাসল লাগবে, তুলা, আরও লাগবে বরফের টুকরা, আর অ্যানেস্থেশিয়া। আর অ্যানেস্থেশিয়া অনেকেই ব্যবহার করে, আর যদি ওটা ব্যবহার না করা হয় তাহলে আমরা বরফও ইউজ করতে পারি। তো প্রথমে আমরা কি করব, মেশিনটাকে দেখো আমি কিভাবে এটা একটা লক সিস্টেম। প্রথমে টেনে সামনের দিকে আনতে হবে, এরপর ফায়ার, খুব সহজে, একদম খুব অল্প সময়, কি বলবো, কত সেকেন্ডে নাক কান ফোড়ানো হয়ে যায়। তো এখন আমরা নাক কান ফোড়ানোর জন্য রেডি হওয়ার আগে আমাদের কি করতে হবে, প্রথমে আমার এই যে হেক্সাসল অথবা স্যাভলন যে কোনো একটা নিলে হবে। এটা একটা তুলার মধ্যে নিয়ে আমরা পুরো মেশিনটা খুব ভালো করে মুছে নেব, অর্থাৎ জীবাণুমুক্ত করে নিতে হবে। দেখো আমি কিভাবে মুছে নিচ্ছি, প্রত্যেকটার সুন্দরভাবে মুছে নিতে হবে। আর আমরা অনেকে আমরা নাক কান ফোড়াই, দেখা যাচ্ছে বিয়ের খুব কাছাকাছি সময় যখন থাকে তখন আমরা নাক কান ফোড়ানোর জন্য আমরা রেডি হই। আসলে এটা করা একদমই ঠিক না। এই যে নাকফুল, এটাকেও আমরা জীবাণুমুক্ত করে নেব। এরপর দেখো কিভাবে আমি এটার মধ্যে দেই। প্রথমে আমি পুশটা এটা আমরা টেনে নিব। এভাবে টান দিলেই সামনে ইজি হবে, সামনের অংশটা ফাঁকা হয়ে যায়। এরপর আমরা এভাবে দেখো কিভাবে করছে, একটু খেয়াল করে দেখো। আর যারা আমার ক্লাসগুলো করছো তারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবে। আগে আমি যেভাবে করে দেখাচ্ছি, যেহেতু আমি এখন ডেমো দেখাচ্ছি, আমি সরাসরি দেখাচ্ছি না, তোমরা প্রথমে কোনো খাতা বা কাগজের উপর প্র্যাকটিস করে নেবে, বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের সাহস হয়ে যাবে। অনেকে ভয় পায় যখন আমিও নতুন অবস্থায় কাজ শিখতে গেছি, আমি কিন্তু এই বিষয়টাকে অনেক ভয় পেতাম, কিন্তু এরপরে আর 2-1বার প্র্যাকটিস করাতে আর ভয় নেই আমার। এখন আমি খুব সহজে ফোড়াতে পারি। অনেক স্টুডেন্টরাই ভয় পায়, ভয় পাওয়ার কিছুই নেই।
আর যারা যে ক্লায়েন্টরা আসে অনেকেই ভয় পায়, কিন্তু এখানে ভয়ের কিছু নাই। খুব অল্প সময়ে সূচে তো অনেক ব্যথা লাগে, কারণ আমরা ছোটোবেলায় সূচ দিয়েই ফোড়াইছি, কিন্তু এখন তো অত্যাধুনিক মেশিন অনেক কিছু আসছে, এর জন্য যুগের সাথে সাথে আমাদেরও পরিবর্তন হয়। তাই পার্লারে খুব সহজভাবে একদম ব্যথামুক্ত। আমার এখানে যত ক্লায়েন্ট আসে কেউ বলে না যে আপু ব্যথা পাইছি, দেখা যাচ্ছে কি কথা বলতে বলতে তার কাজ শেষ করতে পারি। তা আমি প্রথমে একটু মার্ক করে নিছি আমি কোন জায়গাটা কান ফোড়াবো বা নাক ফোড়াবো। প্রথমে তোমরা মার্ক করে নেবে। এরপর আমরা কি করব, জীবাণুমুক্ত করে নেব জায়গাটা, অথবা অ্যানেস্থেসিয়া যদি আমরা দেই তাহলে আমরা 5 মিনিট অপেক্ষা করব। এরপর আমরা ওই জায়গাটা আমরা ফোড়াবো। আর যদি অ্যানেস্থেসিয়া না দিই, বরফ দিয়ে আমরা কিছু সময় ঘষে তারপরে কান ফোড়াবো। এখন দেখো আমি যে পয়েন্টটায় আমি দিয়েছি ওই পয়েন্ট সোজা, একদম সোজা আনতে হবে। এরপর ফায়ার করতে হবে। খুব সহজ, একদম সহজ। আর যে আপুরা ঘরে বসে করতে চাও তোমরা এরকম একটি মেশিন কিনে নেবে। আর এই মেশিনগুলোর দাম খুবই কম। দেখো কত সহজে কান ফোড়ানো হয়ে গেল।